আবু হুরায়রা কি ঘর ছিল? কথা কয় না। আর নবীজির মসজিদে নববীতে পড়ে থাকতেন, মানুষ মিকি বেমার মনে করে জুতা দিয়ে মারতো, পা দিয়ে পাড়াইতো, কিন্তু আবু হুরায়রা যায় না। আবু হুরায়রা বলে, যত মারো আর পিটাও রে, আমার পেটের ক্ষুধা, আমার মৃগী বেমার নাই, পেটের খিদায় আমি খাপতেছি, আমি পড়ে থাকি, রাসূল কি বলেন আমি তা শুনতে চাই, শুনতে চাই। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাত্রে খায় নাই, পরের দিন সকালে খায় নাই, পরের দিন দুপুরেও খায় নাই, বৈশা আছে মসজিদে নববীর দরজায়। উসমান, আলী, আবু বকর সবাই চলে গেছে, কেউ তো আমারে ডাকলো না, আজকে কি রাত্রে না খায় মরে যাই? নবীজি বাইরে হচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আবু হুরায়রা কি ব্যাপার, হঠাৎ দেখি সালাম দিলা? হুজুর এমনি সালাম দিছি। নবীজি বলেন, এমনি তো তুমি সালাম দেও না, নামাজটা আমার পিছনেই পড়লা, নামাজের আগেও তো দেখা করলা, হঠাৎ নামাজের পর আসসালামু আলাইকুম কেন, কেমনে? নবীজি বুঝতে পারছেন আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা লেগেছে, কষ্টে। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, তুমি এখানে বসে থাকো, কেউ যদি কোনো হাদিয়া নিয়ে আসে, হাদিয়া আমার কাছে নিয়ে যাইও তুমি। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যদি কেউ কিছু নিয়ে আসে আপনার কাছে নিয়ে যাও। চিন্তা করলেন, যা কিছু তো খাইতে পারবো। সুবহানাল্লাহ বললেন না? বরকত বুঝাচ্ছি, নবী যে চিল্লা না, আরে আজকে তো সময় আর নাই, 1:45 হয়ে গেছে, একটা বরকতের ওয়াজ করে দিলে এখানে হার্ট ফেল করে মরে যাবেন। শুধু যদি সলাতুল হাজত, হাজতের নামাজের বরকত কি যদি বলি, আরে আপনাকে যদি বাংলাদেশ লেখা দেওয়া হয়, লেখা দেয়, আমারে যদি কেউ লেখা দেয়, আপনারা লেখা দেয়, আর সলাতুল হাজতের বরকত যদি জানেন, তো আপনি বাংলাদেশ নিবেন না, নিবেন সলাতুল হাজত। এটা এমন এক অ্যাটম বোমের নাম, ঠিক মতো যদি লাগায় দিতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে আল্লাহ বাধ্য, বাধ্য, বাধ্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সলাতুল হাজত, লাইফ কামিয়াব, দোয়া শেষ করতে পারবে না, হাজির হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা বসে আছেন। আমার বন্ধুগণ, সন্ধ্যার সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে এসেছে। কয় গ্লাস? সবাই বলেন। এক গ্লাস দুধ নিয়ে এসেছে আর বলছে, আবু হুরায়রা, বিশ্ব নবী কোথায়? নবীজি ঘরে আছেন। আমার প্রথম ছাগলের দুধ আমি নিয়ে এসেছি বরকত হাদিয়ার জন্য বিশ্ব নবীর কাছে। এক গ্লাস দুধ আমার নবীজিকে হাদিয়া করে দিলাম। ঠিক আছে, আমি নবীজির কাছে পৌঁছায়া দিব। আবু হুরায়রা এবার চিন্তা করে, এক গ্লাস দুধ আমি যদি নবীরে দেই তাহলে আমি খামো কি? সুবহানাল্লাহ বলবেন না? এক গ্লাস মাত্র দুধ, কিন্তু নবীজিকে না জানাইয়া কেমনে খাই? এটা তো বেইনসাফি। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন মহিলা এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছে। নবীজি বলছেন, আবু হুরায়রা, দুধ এখানে রাখো। ইয়া রাসূলুল্লাহ, রাখতে পারি, কিন্তু আমার পেটে বড় ক্ষুধা। নবীজি বললেন, আবু হুরায়রা, এক কাজ করো, আসহাবে আহলে সুফার মধ্যে কারা আছে দেখো। আমার এই মাদ্রাসার মধ্যে কতগুলো ইতিম ছাত্র আছে, ঘর নাই বাড়ি নাই, কারা আছে দেখো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, আবু হুরায়রা, একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে আসছে হাদিয়া, আর আমার মাদ্রাসার ইতিম বাচ্চারা খাবে না, আমি একা খেয়ে ফেলবো, এমন বেইনসাফ নবী আমি না। গনে দেখো কয়জন আছে, সবাইকে নিয়ে খাবো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস মাত্র দুধ, আমি টান দিলে তো আমার জিহ্বায় ভিজবে না, আর আপনি এতজন লোকরে কেমনে খাওয়াবেন? সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। যাও কই না আসো, কয়জন দেখো। দুইটা riwayat, কেউ বলছেন 80 জন, কেউ বলছেন 73 জন। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, 70 উপরে। কয় সবগুলার লাইন ধরে বসাও। তাহলে কি করবো? কয় দুধ খাওয়াইতে হবে, এক ফুটা করিও হবে না।
সিরিজ দিয়ে দিলে এক ফোঁটা হবে না, এটা খাওয়ার যদি না খাওয়া বেলা। নবীজি আবু হুরায়রা লাইন ধরে বসো, সবাই বসাইছেন। যাও, আমার হাত দিয়ে দিলে রসুল দিয়ে বলছেন যাও সবাই রে পান করাও। ইয়া রাসূলুল্লাহ আমি আগে খাই না। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বলেন না, এটা সুন্নতের খেলাফ। যিনি বন্টন করেন তিনি খান না। সবাই খাওয়ার পরে থাকলে খায়, তাহলে থাকবেই না। আমার কপালে আজকেও খাবার নাই। এক গ্লাস দুধ আর 70 উপরে মানুষের বন্টন করলে আমি কি এটাকে চারটা খাবো? নবীজি বললেন আবু হুরায়রা যাও বিসমিল্লাহ বলে দিও, সবাই যেন খায়। ভাই কথা বললেন না, জায়গা হচ্ছে না আমি বুঝতেছি। আমার ভাইদেরকে গতবার বলছিলাম জায়গা বড় করার জন্য, কিন্তু জায়গা নাই। এদিকে আসেন, দিকে সামনে আসেন ভাই, দাঁড়ায় না কেউ, আসো সামনের দিকে দেখো জায়গা করে না, এদিকে বসে যাও, আসো। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমার বন্ধুগণ শুনেন, আবু হুরায়রাকে রাসূল বললেন যাও বন্টন করো। আবু হুরায়রা গ্লাসে দেখতেছে কতটুকু আছে দুধ, দেখা প্রথম সাহাবীর কাছে গিয়ে বলছে ভাই নবীজি বলছেন বিসমিল্লাহ বলে দুধ পান করতে, কিন্তু সাবধান 70 উপরে লোক, বুঝা শুনা খেয়েও। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে আবু হুরায়রা দুধের গ্লাস দিলেন। আর মসজিদের এই কর্নার থেকে নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী আবু হুরায়রা যে গ্লাস তোমার হাতে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত গ্লাস মুখ থেকে খুলবা না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ এক গ্লাস, আর পেট ভরবো কেমনে? নবীজি আবু হুরায়রা থামো, দেখি কি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আগে পান করেন, এরপরে আমি করি। নবীজি বলেন না আগে তুমি করো। আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি টান দিলে তো খালি হয়ে যাব, কিছু থাকবে না, তো আপনি আগে খান এরপর আমি খাই। নবীজি বলছেন আবু হুরায়রা তুমি পান করো। হযরতে আবু হুরায়রা চক্ষু বন্ধ করে টান দিলেন, মানে খালি হয়ে গেলে লজ্জিত হলে আমি জানি না, আমারে দুষবেন না। আবু হুরায়রা চোখ বন্ধ করে গ্লাসে টান দিছে, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত দুধ চলে এসেছে, চক্ষু খুলে দেখে পেট ভরে গেছে, কিন্তু গ্লাস থেকে এক ফোঁটা দুধ কমে যায় না। আবু হুরায়রা তো আশ্চর্য, খাইলাম কি আর হইল কি? ইয়া রাসূলুল্লাহ কি? রাসূল বলেন খাওয়া লাগবে আরো। এতক্ষণ চিল্লাইছো, যখন খাওয়া লাগবে, আমি পায়ে ধরি আর না, আমি পায়ে ধরে আপনার আর পারবো না। নবীজি বলছেন আবু হুরায়রা তুমি আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহ আমাদেরকে এইভাবে বরকত দিবেন। কোন সুবহান। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতেছেন। এমন সময়ে পারস্যের বাদশা দুইজন গোয়েন্দা দিয়া, একজন বার্তাবাহক দিয়া পাঠাইয়া দিয়েছে, যাও ওই চিঠিটা নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে দিবা। গোয়েন্দাদেরকে বলে দিয়েছে চিঠিটা পাওয়ার পরে মুহাম্মদ কি বলে দেখবা, কি করে দেখবা। পারস্য বাদশার চিঠি নিয়ে বার্তাবাহক যখন মদিনায় পৌঁছে গেল, আমার নবীজির কাছে চিঠি পৌঁছায়া দিল আর বলল দেখো পারস্যের বাদশা চিঠি দিয়েছে, চিঠির মধ্যে কি লেখা আপনি দেখেন। দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়ার পরে সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন শোনো সবাই আসো, মদিনার মসজিদে আসো, মদিনার মসজিদে তোমরা চলে আসো, আমি নবীজি দেখি চিঠির মধ্যে কি লেখা, মনোযোগ দিয়ে শোনেন। সকল সাহাবীরা মসজিদে নববীতে জড়ো হয়ে গেলেন।
সকল সাহাবীরা যখন মদিনার মসজিদে একত্রিত হয়ে গেলেন, নবীজি চিঠি খুলে বললেন, পারস্যের বাদশা একটা চিঠি লিখেছে, ওই চিঠিটা আমার সম্পর্কে লিখেছে, আমাকে দিয়েছে। নবীজি একজন সাহাবীকে দিয়ে বললেন, পড়ে দেখো চিঠিতে কি লেখা। সাহাবী চিঠি পড়তে লাগলেন। ওই চিঠির মধ্যে পারস্যের বাদশা লিখেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে মদিনায় গিয়েছ? নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তুমি তো মক্কা থেকে মদিনায় গিয়েছ, মদিনায় যাওয়ার পরে তুমি নাকি মদিনার লিডার, তুমি নাকি মদিনার বাদশা। আমার মন চায় তোমার মদিনাটা আমি দখল করে নিতে, মুসলমানদেরকে পিটাইয়া মদিনা থেকে বের করে দিতে, আর তোমাকে আচ্ছা মতো পিটাতে বোঝাতে চাই আমি পারস্যের কত শক্তি। এই কথাগুলা চিঠির মধ্যে লিখে আমার নবীকে গালিগালাজ করেছে। হযরত ওমর বসে আছে, আবু বকর বসে আছেন, সকল সাহাবীরা বসা। তারা যখন এই চিঠির ভাষা দেখলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন, অর্ডার দেন, অনুমতি দেন, দেন আমাকে অনুমতি, আমি পারস্য বাদশার মাথাটা কেটে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর না, ওরা আমাদেরকে গালি দিয়েছে, আমাকে কটূক্তি করেছে, আমার আল্লাহকে পাগল বলে গালি দিয়েছে। ওমর রে, পারস্যের বাদশা আমি নবীজিকে গালি দিয়েছে, যায় আসে না, আমি নবীকে গালি দিলে আমার আপত্তি নাই, কিন্তু যারা আল্লাহর কোরআন এবং আল্লাহকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সুতরাং পারস্য আমাদের দেশ দখল করবার আগে, পারস্যের বাদশা আমাদেরকে মদিনায় আক্রমণ করার আগে আমরা তাদের পারস্য আক্রমণ করব। নবীজি বললেন, সাহাবীরা, যুদ্ধ হবে। এই মদিনার মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, টাকা নাই, পয়সা নাই, তোমরা সকলেই সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করো, তোমরা টাকা পয়সা দান করো জিহাদের ফান্ডে। মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। সাহাবীরা নিজের মতো করে জিহাদের ফান্ডে দান করতে লাগলে। সকল সাহাবীরা যখন জিহাদের ফান্ডে দান করে যায়, এমন সময়ে মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, যার কাছে যা আছে সব দান করতে শুরু করলেন। কাফেরদের মোকাবেলা হবে, জিহাদ হবে, জিহাদের সেনাপতি হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করতেছে এবং জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাচ্ছে। ওই সময় মহিলারা যার কাছে যা আছে সবাই দান করে যায়। হঠাৎ করে একজন মহিলা ওই জায়গায় ছিলেন, তিনি দেখলেন সবাই তো যার যার মতো করে দান করে, তার দান করার মতো কিছু নাই। মহিলা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন বাড়ির মধ্যেও কিছু নাই, জিহাদের ফান্ডে দান করার মতো তার কাছে কোনো টাকা পয়সাও নাই, সম্পদ নাই। এমন একজন মহিলা যিনি 3 দিনের মধ্যে খাবার খায় নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো জিনিসও নাই। যেই জিনিসটা তিনি জিহাদের ময়দানে দান করবেন, জিহাদের ফান্ডে দিবেন। কান্না করতে করতে এক পর্যায়ে ঘরের ভিতরে যখন কিছুই পেলেন না, হঠাৎ করে দেখেন তার একটা কুলের সন্তান খেলা করতেছে, একটা মাত্র বাচ্চা।
মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিলেন, কলিজার টুকরা বাচ্চা, দাঁড়াতে পারে মাত্র, হাঁটতে পারে না, মাত্র 8-9 মাস, 1 বছরের বাচ্চা। এই বাচ্চাকে মহিলা কোলে নিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বিশ্ব নবীর দরবারের দিকে মহিলা দৌড়ানো শুরু করে দিলেন। রাস্তায় যাওয়ার পথে হযরতে ওমরের সঙ্গে মহিলার দেখা। ওমর বললেন, বোন যাও কই, কোথায় দৌড়াও, কোথায় যাও? মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। ওমর ডেকে বললেন, বোন রে, গিয়ে কোনো লাভ নাই। নবীজি জিহাদের জন্য টাকা কালেকশন করতেছেন, তার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, তার কাছে গিয়ে তুমি হাত পেতে লাভ নাই, তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। মহিলা ডেকে ডেকে বলছেন, ওমর, আমি আমার নবীর কাছে সাহায্য চাইবার জন্য চাই না, আমি এবার নবীজির কাছে যাই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করবার জন্য। হযরত ওমর আশ্চর্য হয়ে দেখলেন মহিলার হাতে কোনো জিনিস নাই, কিছুই নাই, কি দিবে? মেয়েটা সামনের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, বোন দৌড়াও কই? মেয়ে ডেকে ডেকে বলছে, ভাই আবু বকর, আমাকে যেতে দাও, আমি বিশ্ব নবীর দরবারে যাব, নবীজি কোথায় আছেন? আবু বকর বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সাহায্য করতে পারবেন না। মেয়ে ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর, বিশ্ব নবীর কাছে সাহায্য চাইবার জন্য যাই না, আমি যাই নবীজিকে জিহাদের ময়দানে সহযোগিতা করতে। একজন মহিলার ঘরে খাবার নাই, স্বামীও নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো সম্পত্তি নাই, এরপরেও তারা নবীজিকে কতটুকুন ভালোবাসতেন, ইসলামের জন্য তাদের কোরবানি কেমন ছিল চিন্তা করেন। মহিলা দৌড়াই আমার নবীর সামনে পৌঁছে গেলেন, সালাম দিলেন। বিশ্ব নবী ডেকে বললেন, মা রে, তুমি আমার কাছে কেন এসেছো এই কঠিন সময়? মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো কাছে কোনো সম্পত্তি নেই, তোমাকে কি সহযোগিতা করব? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, আমি এসেছি এই জিহাদের ময়দানে আপনাকে ছোট হলেও কিছু সহযোগিতা করতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, মারে কি সহযোগিতা করতে চাও বলো? এবার মি ডাক দিয়া বলছেন, আল্লাহর পয়গম্বর, পারস্যের বাদশা যখন আপনাকে চিঠি দিয়েছে, এই চিঠি পাওয়ার পরে আপনি যখন জিহাদের ডাক দিয়েছেন, পুরুষ সাহাবীরা যে যেভাবে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখায়, মদিনার ছোট্ট ছোট্ট তরুণ আর যুবকেরাও নাম লেখায়, ওরা জিহাদে যেতে চায়। যার কাছে যে সম্পত্তি আছে ওই সম্পত্তি জিহাদের ফান্ডে দান করে দেয়। আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম মহিলারা নাকের ফুল, কানের দুল দান করে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর, আমার কাছে কোনো জিনিস নাই, আমি দৌড়াইয়া বাড়িতে চলে গেলাম, চিন্তা করে দেখলাম বাড়িতে কোনো জিনিস আছে কি দান করবার মতো। যাওয়ার পরে ঘরের ভিতরে কোনো জিনিস পাইলাম না। আল্লাহর পয়গম্বর দেওয়ার মতো কোনো জিনিস আমার ঘরে নাই।
যে কাপড় পরনে আছে ওই কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। 3 বেলার আমার ঘরে কোনো খাবার নাই। যেই প্লেটে আমি খাই প্লেট ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো জিনিস নাই। আল্লাহর পয়গম্বর আমার কাছে একটা টাকাও নাই। আমার নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, আমার সম্পত্তি বলতে কিচ্ছু নাই। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মদিনার মহিলারা দান করে তো তারা জান্নাতি হয়ে যায়, আমার সম্পত্তি নাই, আমি দিতে পারলাম না। আমি একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে জিহাদে শরীক হয়ে শহীদ হয়েছেন। হঠাৎ মনে পড়ে গেল আমার স্বামী যেই দিন জিহাদে চলে যায়, ওই দিন আমার স্বামী আমার কপালে চুম্বন করে বলেছিল, স্ত্রী রে, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যেতে পারি, আমি জিন্দেগিতে কোনোদিন ফিরে নাও আসতে পারি, কিন্তু স্ত্রী তোমার পেটে আমার একটা আমানত আছে, সন্তান আছে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই সময় আমি 2-3 মাসের প্রেগন্যান্ট ছিলাম। আমার স্বামী আমাকে বলতেন, স্ত্রী আমার, তোমার পেটে আমার একটা আমানত আছে, আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না। স্ত্রী রে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আমার সন্তানটাকে তুমি আমি যেই রাস্তায় শহীদ হব ওই রাস্তায় দান করে দেওয়া। আল্লাহর পয়গম্বর আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করলেন। এই সন্তানটা এখন দাঁড়াতে পারে আল্লাহর পয়গম্বর এই যে আমার কোলে।